হ্যালো, গুড মর্নিং। পিছনটা দেখে মনে হচ্ছে রাত্রির কেন? হ্যাঁ, এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 6:45, তারপরে এরকম অন্ধকার, মানে বিকেল 7:45 মনে হচ্ছে সকাল 7:45 বাজে। ঘুম থেকে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি, তো একদম বাস স্ট্যান্ডের সামনে একটা দোকান থেকে খাবার নিয়ে দেখুন, এখানে জিলাপি নিয়েছি, পোহা নিয়েছি, এই মোটামুটি খাচ্ছি। খেয়ে দিয়ে এখন চলে যাবো হচ্ছে গিয়ে আহমেদাবাদ স্টেশন, মানে আহমেদাবাদ জাংশনে চলে যাবো। সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে, সেটাই করে চলে যাবো হচ্ছে গিয়ে একতা নাগাদ। ঠিক আছে, ওই একতা নাগাদ থেকে আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে দ্য স্ট্যাচু অফ ইউনিটি দেখতে, যেটা এখন বলা হয় বিশ্বের সব থেকে বড় স্ট্যাচু, সেটা দেখতেই যাবো আজকে। তো এর বুকিং প্রসিডিওর সবই আপনাদের বলে দেবো। আগে খাওয়া দাওয়াটা করে নিই, স্টেশনে যাই, ট্রেনে উঠে কথা বলবে। আমরা জনশতাব্দী করে যাবো হচ্ছে গিয়ে একতা নাগাদ। যে দেখতে পাচ্ছেন আহমেদাবাদ জংশন, দেশের পতাকা উঠছে। একটা অটো নিয়েছিলাম, এখানে অটো মিটারেও চলে, তো সকালবেলা মিটারেই নিল, মোটামুটি 70 টাকা নিল বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে। মোটামুটি 4 কিলোমিটার মতো ডিস্টেন্স। এই চলে এসেছি গিয়ে আহমেদাবাদ জাংশন স্টেশনে। একদম রেনোভেশনের কাজ চলছে গোটা শহর জুড়ে, যার জন্য কিছুই সেইভাবে দেখানো যাচ্ছে না। যদি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, তো যাব 20947 জনশতাব্দী এক্সপ্রেস, যেটা আহমেদাবাদ থেকে একতানগর অবধি চলে। তো সেটা করে যাবো। এই দেখুন বাইরে হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে অটো আসে, ওদিকে পার্কিংয়ের জায়গা, আর গাড়ি আনলে ওপরে রাখতে হবে। ঠিক আছে, এই ব্রিজটার উপরে গাড়িগুলো রাখতে হবে। তো আমাদের এখন 2 নম্বরে যেতে হবে। তো 2 নম্বরে গিয়ে দেখি আমাদের কোচ কোথায় কি রয়েছে, আপনাদের বলবো সব কিছু। ওই দিকটা যদি দেখাই, দেখতে পাবেন যে এখানটা বিশাল রকমের কাজ চলছে। তো সেই জন্যই এবার মোটামুটি আমরা এসকেলেটার দিয়ে ওপরে আস্তে আস্তে চলে যাবো, গিয়ে দেখবো 2 নম্বর প্ল্যাটফর্মটা কোন দিকে আছে, সেদিকে আমরা যাবো। তো এই যখন এসকেলেটার রয়েছে মোটামুটি ঢোকা বেরানোর, তো আস্তে আস্তে আমরা ওপর দিকে যাবো। তো এবার 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 2 নম্বরই তো দেবে বলেছে, 7:55 ছাড়ার কথা রয়েছে, এখন ঘড়িতে বাজে 7:20 মতো, মানে হাতে এখনও 30-35 মিনিট সময় রয়েছে, আর একটু আগেই চলে এসেছি। তো আজ যাবো হচ্ছে কি একতা নাগারে আমরা দেখতে স্ট্যাচু অফ ইউনিটি। এই দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মটা, এটাতে সামনে লেখা রয়েছে 2। ওই দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে 2 লেখা রয়েছে। আর এদিকে যদি দেখাই, এদিকে দেখতে পাচ্ছি দেখাচ্ছে, এদিকে হচ্ছে গিয়ে এই দেখুন 2A, মানে একটা সেকশনে 2টো ট্রেন। এইটা একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা অন্য একটা কোনো সেকশনে চলে যাবে। আর এইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এই দেখুন এইটা হচ্ছে কি আমাদের ট্রেন জনশতাব্দী, যেটা একতা নাগা যাওয়া। মানে এত বড় স্টেশন যে একটা প্ল্যাটফর্মে 2টো ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা এই 2 নম্বর যেটা দিয়েছে সেটাতেই যাবো আর কি। আমাদের এটাতে ভিস্তাডোম কোচও রয়েছে, সেকেন্ড সিটিং রয়েছে, আর চেয়ার কার রয়েছে। আমাদের 2SI কোচ রয়েছে আর কি, মানে একদম জেনারেল বলতে পারেন। চেয়ার কারে যাবো আমরা। তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখাবো কী কী রয়েছে ব্যবস্থাপনা। মোটামুটি 7:55 ছাড়বে, আর ওদিকে গিয়ে 10:55 পৌঁছাবো ওখানে। ওই আর কি মোটামুটি বলতে পারেন 4 ঘন্টার মতো একটা সময় লাগবে একতা নাগাদ পৌঁছাতে। তো সবই বলবো মোটামুটি। এই ট্রেনে কিন্তু ভিস্তাডোম কোচ রয়েছে, ঠিক আছে। তো ভিস্তাডোম কোচে আমাদের টিকিট নেই, আমাদের বললাম 2SI টিকিট রয়েছে। তো এইটা হচ্ছে ভিস্তাডোম কোচ, আপনারা এখানেও বসতে পারবেন যারা এখানে টিকিট কাটবেন। এই বড় গ্লাস উইন্ডো দিয়ে সব পুরো বাইরেটা দেখতে পারবেন। আর এই হচ্ছে গিয়ে ভেতরে চেয়ারের ব্যবস্থাপনা দেখুন, এই যে এখানে ঠান্ডা গরম খাবারের ব্যবস্থা। আর এই হচ্ছে কি ভিস্তাডোম কোচ, এই দেখুন চেয়ারগুলোকে রিক্লাইনার ঘোরানো যাবে মোটামুটি। ওপরে ভিস্তাডোম রয়েছে, বড় বড় গ্লাস উইন্ডো রয়েছে, এখান থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে। তো ফাটাফাটি রয়েছে, এই হচ্ছে ভিস্তাডোম কোচ। যদি এটা আমরা কাটিনি, আমাদের 2S রয়েছে। তো চলুন আবার আমাদের কোচে যাবো। আপনারা যদি এই ট্রেনে ভিস্তাডোম কোচ করেন, তাহলে কিন্তু একমাত্র আহমেদাবাদ থেকে যাওয়ার সময় করবেন, ফেরার সময় করবেন না। কারণ ফেরার সময় কিন্তু ইঞ্জিনটা এই দিকে লাগবে, তখন কিন্তু কিছু দেখতে পাবেন না। একমাত্র যদি ওদিকে যান, এই AC ট্যুরিস্ট কোচ বলে লেখা আছে ভিস্তাডোম কোচ থাকে। তো এই দেখুন একতা নাগার রেলওয়ে স্টেশন, যে আহমেদাবাদ থেকে এই স্ট্যাচু অফ ইউনিটি দেখাতে নিয়ে যাবে। তো এই হচ্ছে জনশতাব্দী। তো চলুন এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব, গিয়ে দেখবো কী রয়েছে। এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো রয়েছে সব চেয়ার কার কোচ। যদি আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সামনের দিকে বোধহয় 2টো AC রয়েছে, সামনের দিকে ইঞ্জিন লাগবে। ইঞ্জিন লাগার পরে চলে যাবে। এটা ছোটো ট্রেন, কারণ এটা শুধুমাত্র যারা স্ট্যাচু অফ ইউনিটি দেখে তাদের জন্যই ট্রেনটা। চলার পথে 3-4টে স্টেশনে দাঁড়াবে, বড় স্টেশন বলতে মাঝে বড়দাদা দাঁড়াবে আর কি। তো এই ট্রেনটাতে খুব যে জনসমাগম হয় তাই নয়। তো এই ট্রেনটা নিয়ে অনেক কিছুই বলবো আপনাদের, চলুন ভিতরে যাই আগে। এই যে দেখছেন D1, এই কোচেই আমাদের সিট রয়েছে। সামনে দেখতে পাচ্ছি একটাই মাত্র AC চেয়ার কার রয়েছে, তারপরে SLRটা রয়েছে, তারপরে সামনে ইঞ্জিন লাগবে। মানে একটাই AC কম্পার্টমেন্ট রয়েছে, একটা ভিস্তাডোম কোচ রয়েছে, আর বাকি মোটামুটি 4টে কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে এই চেয়ার কার। তো এই হচ্ছে গিয়ে এই ট্রেনটার ব্যবস্থাপনা। তো এই ট্রেনে করে আজ আমরা চলেছি একতা নাগারের স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। দেখতে পাচ্ছেন জনশতাব্দীতে উঠে পড়েছি। এর এই সিটগুলো দেখতে পাচ্ছেন, মুখোমুখি যে সিটগুলো হয় অনেকটা লোকাল ট্রেনের মতো, সেরকমই সিট। আজকে আর কোনোভাবে আমাদের উইন্ডো ম্যানেজ হয়নি। আচ্ছা, এই ট্রেনটার সঙ্গে বলে দিই, এই ট্রেনটা শুধুমাত্র কিন্তু আহমেদাবাদ থেকে একতানগর অব্দি যায়, আর একতানগর থেকে আহমেদাবাদ অব্দি কিন্তু যাওয়া আসা করে। আচ্ছা, আমাদের নিয়ম হচ্ছে কি এখন যে 60 দিন আগে টিকিট বুক করা যায়, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন এই ট্রেনটার টিকিট কিন্তু মাত্র 11 দিন আগে খোলে, সেটা কিন্তু মাথায় রাখবেন ভাই। 2 মাস আগে খুললে কিন্তু দেখবেন ট্রেনটা দেখাবে নেই,
ফলে ভাববেন না ট্রেনটা চলে না, ট্রেনটা কিন্তু চলে। আপনি যে ডেটে যাচ্ছেন স্ট্যাচু অফ ইউনিটি দেখতে, তার ঠিক 11 দিন আগে কিন্তু এই ট্রেনটা বুক করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। আমরা এরকম যখন চেক করেছিলাম তখন দেখাচ্ছিল ট্রেনটা নেই, পরে জানতে পারি যে এটা 11 দিন আগে ট্রেনটা বুকিং শুরু হয়। কারণ এটা যেহেতু শুধুমাত্র স্ট্যাচুর জন্য, তো লোকটা কিরাম কী হবে, কী সিচুয়েশন কী থাকবে তার উপর ডিপেন্ড করে ট্রেনটা চলে। তো 11 দিন আগে এটার উইন্ডোটা খোলে, 11 দিন আগে থেকেই বুক করতে পারবেন। এবং কারেন্ট বুকিংও কিন্তু হয়, মানে আমি এখন সকালে দেখলাম টিকিট মোটামুটি 100-র ওপর ফাঁকা আছে। আপনি কাউন্টারে এসেও কিন্তু রিজার্ভেশন ফর্ম ফিল আপ করে কিন্তু কারেন্ট বুকিং করতেই পারেন। তো এই হচ্ছে মোটামুটি ট্রেনটার গতিবিধি। 4 ঘন্টা মতো সময় নেবে। আমরা তো এই 11টার দিক করে গিয়ে নামবো হয়তো 1টা নাগাদ। তারপরে কী হবে দেখাবো। মাঝে একটা বড় স্টেশন পড়ে, সেটা হচ্ছে কি বড়োদরা। কেউ বড়োদরা বলে, কেউ বড়োদা বলে, যেই নামে ডাকে। এই হচ্ছে কি ব্যাপার। ট্রেন এখনও ছাড়েনি, এখনও মোটামুটি হাতে 5 মিনিট সময় রয়েছে ট্রেনটা ছাড়ার জন্য। তো আমরা চলেছি আহমেদাবাদ থেকে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে 1টা নাগাদের কথা। দেখতে পাচ্ছেন ট্রেনের টাইম হয়ে গেছিলো, ট্রেন ছেড়েও দিয়েছিল। কিছু লোক পিছনে থেকে যাওয়ার জন্য একদম শেষবেলায় দেখতে পাচ্ছি কিছু লোক দৌড়াচ্ছে। তো ওখানে যে জিআরপি আছে তারা তাকে ট্রেনটাকে থামিয়ে আর কি তুলে দেওয়ার চেষ্টা করছে। অনেকেরই সকালবেলা ঠান্ডার সময় তো একটু মিস হয়ে যাওয়ার ব্যাপার থাকে, তো অনেকে দৌড়ে আসছে ট্রেনটা ধরবে বলে। টিকিট কাটার হয়েছে, দেখুন সব উঠছে পিছনে দেখতে পাচ্ছি, এই দেখুন সবাই যে উঠছে, জিআরপি ওঠানোর চেষ্টা করছে, সেই জন্য ট্রেনটা একটু দাঁড়িয়ে গেছে 2 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন 20947 20947 আহমেদাবাদ 1টা নাগাদ জনশতাব্দী এক্সপ্রেস বেরিয়ে পড়লো আমাদেরকে নিয়ে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। তো আমরা এই মুহূর্তে রয়েছি আহমেদাবাদ জাংশনে। তো এখান থেকেই মোটামুটি এই ট্রেনটা বোর্ড করে। এছাড়াও কিন্তু আহমেদাবাদ থেকে আপনি কিন্তু বাই রোড, শেয়ার গাড়িতে বলতে পারেন, বা আপনি কোনো গাড়ি বুক করে বাসেও কিন্তু 1টা নাগাদ বা একদম স্ট্যাচু অফ ইউনিটি পৌঁছাতেই পারেন। দেখতেই পাচ্ছেন নতুন করে রিডেভেলপমেন্টের কাজ চলছে এখানে, দেখতে পাচ্ছি স্টেশনটাতে। আর এই হচ্ছে গিয়ে আহমেদাবাদ জংশন স্টেশনের প্ল্যাটফর্মটা এতটাই বড়, একটা প্ল্যাটফর্মে 2টো ট্রেন প্রথমেই দেখিয়েছিলাম ভিডিও। তো দেখুন আমরা বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে আহমেদাবাদ থেকে। আমরা যাচ্ছি 1টা নাগাদের দিকে। তারপর স্ট্যাচু অফ ইউনিটি হওয়ার পর এটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচু, সেটা দেখার জন্য যাচ্ছি। এটা আমাদের ইন্ডিয়াতে রয়েছে, ভারতে, এটা আমাদের ভারতবর্ষের একটা গর্ব। এখানকার ভূমিপুত্র সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু সেটা। আর এখানকারই ভূমিপুত্র নরেন্দ্র দামোদর দাস মোদী, যে এই মুহূর্তে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার হাতেই কিন্তু সেটার উদ্বোধন হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন উনি এবং উদ্বোধনও করেছে উনি। তো সেটাই আগে দেখতে যাব, কত ফিট উঁচু, কী তার সিস্টেম, কীভাবে তার বুকিং, সবই আপনাদের বলবো। তো দেখতে থাকুন। আমরা চলেছি আহমেদাবাদ থেকে 20947 জনশতাব্দী এক্সপ্রেসে করে 1টা নাগারের পথে। তো একটা ভালো কিছু দেখতে চলেছি এই মুহূর্তে, যেটা পৃথিবীর মধ্যে বিগেস্ট একটা ব্যাপার স্যাপার। তো চলুন ভেতরে গিয়ে বসি, ঠান্ডা রয়েছে বাইরে, বাকি কথা পরে হবে। এই মুহূর্তে আমাদের ট্রেন 20947 1টা নাগার যেটা যাওয়ার ট্রেন, মোটামুটি 45 কিলোমিটার পথ চলে এসে দাঁড়ানো হচ্ছে গিয়ে নান্দিয়া জাংশনে। এখানে মোটামুটি 2 মিনিটের হল্ট রয়েছে, লোক ওঠানামা করছে অনেকেই। তো এরপর আবার দেখি কোথায় দাঁড়ায়। তো আস্তে আস্তে উঠবো এবারে ট্রেনে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেন আহমেদাবাদ থেকে 64 কিলোমিটার পথ চলে এলো হচ্ছে গিয়ে আনন্দ জাংশন। এটাও একটা মোটামুটি বড় জাংশন বলতেই পারেন। এখানেও ট্রেন দাঁড়াবে। মোটামুটি এখানে ট্রেন আসার কথা ছিল 8:45-এ, ট্রেন এলো 8:48-এ। 3 মিনিটের মতো ট্রেনটা লেট আছে আর কি। তো আমরা আহমেদাবাদ থেকে 64 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এরপর আসবে হচ্ছে গিয়ে আর মোটামুটি 36 কিলোমিটার পরে বলতে পারেন মানে গুজরাটের একটা বড়ো জাংশন বদোদরা বা বরোদা জাংশন। দেখতে পাচ্ছেন কিছু লোক ওটার জন্য দাঁড়িয়ে রয়েছে, যারা ডেলি প্যাসেঞ্জারই করে ধরে হয়তো। এই মুহূর্তে রয়েছে আমরা আনন্দ জাংশনে, যেটা হচ্ছে গিয়ে আহমেদাবাদ থেকে 64 কিলোমিটার পথ অতিক্রম করে। আহমেদাবাদ থেকে 100 কিলোমিটার চলে আমরা চলে এসেছি বড়োদরা জাংশন। কেউ ভদোদরা বলে, কেউ বড়োদা বলে। তো আমরা বড়োদা জাংশনে চলে এসেছি। এখানে আসার কথা ছিল 9:15-তে, গাড়ি এলো 9:17, মানে 2 মিনিট মতো লেট আছে, খুব একটা লেট নেই। এই ট্রেনটাতে কিন্তু দেখলাম লোকাল লোকও প্রচুর যাওয়া আসা করছে, মানে যারা অফিস কাছারি করে তারাও কিন্তু এই ট্রেনটাতে রয়েছে। মানে স্ট্যাচু অফ ইউনিটি যারা দেখতে তারা তো 1টা নাগাদ অব্দি যাবে, বাট বাকিরা কিন্তু মোটামুটি এখানে কিন্তু ওঠানামা, দেখুন প্রত্যেকটা গেটেই কিন্তু ভিড় রয়েছে, ওঠানামা চলছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখানে 3 মিনিট স্টপেজ রয়েছে, তো উঠেই পুরো বেশিক্ষণ দাঁড়াবো না বাইরে। তো চলছে আমাদের ট্রেন, 100 কিলোমিটার পথ অতিক্রম করা হয়ে গেছে আহমেদাবাদ থেকে। আমরা এই মুহূর্তে এসেছি বড়োদরা জংশন। একটা বড়া পাও নেওয়া হয়েছে বড়োদরাতে এসে। লঙ্কা দিয়েছে, 2টো বড়া দিয়েছে, 2টো পাও দিয়েছে। দেখতে পাচ্ছেন ম্যাডাম কি খাচ্ছে, কি এগুলো? বড়া পাও। কিরকম খেতে? এটা পাও আর এটা বড়া, মুড়ি আর লঙ্কা। এরকম ভাবে খেতে আলাদা আলাদা তাহলে? অ্যাকচুয়ালি বড়া পাওয়া 2টো পাওয়া একটা বড়া দিয়ে চেপে যায়। এখানে আবার দেখছি 2টো বড়া 2টো পাও, 30 রুপি। গরম আছে। এই খাওয়া দাওয়া চলছে, এটা ট্রেনের খাওয়া দাওয়া।
আমরা চলেছি কিন্তু একতানগরের পথে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে, যেটা মোটামুটি আহমেদাবাদ থেকে একতানগর 181 কিলোমিটার ডিস্টেন্স। 100 কিলোমিটার পথ চলা হয়ে গেছে আর 81 কিলোমিটার বাকি রয়েছে আমাদের। তো এই যে বড়দা গেল, এরপর কিন্তু ডাইরেক্ট আমরা একতানগরে গিয়ে থামবো। যদি ট্রেন কোথাও থামে আলাদা কথা, বাট আমরা এরপর কিন্তু একতানগরে গিয়ে থামবো একদম। ম্যাডাম ম্যাডাম ফুডের লোক ফুডের চিন্তায় আছে, ট্রাভেলের লোক ট্রাভেলের চিন্তায় আছে। এই হচ্ছে ব্যবস্থা চলছে আমাদের। দেখতে পাচ্ছেন আহমেদাবাদ থেকে 181 কিলোমিটার পথ ছিল, আমরা চলে এলাম একতানগর। এই সেই স্টেশন যেখানে এলে আপনারা দেখতে পারবেন পৃথিবীর সব থেকে উঁচু স্ট্যাচু সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, যেটার নাম হচ্ছে কি দ্য স্ট্যাচু অফ ইউনিটি। হ্যাঁ, তো ওনাকেই বলা হতো আমাদের ভারতের লৌহ মানব, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। তো সেটা দেখার জন্য আমরা চলে এসেছি একতানগরে। মোটামুটি আবারও বলে দিচ্ছি, রেলপথে এলে আহমেদাবাদ থেকে এখানে দূরত্ব হচ্ছে গিয়ে 181 কিলোমিটার। যে পথ টপকে আমরা চলে এসেছি এই মুহূর্তে। তো বাইরে গিয়ে দেখবো কি পরিষেবা কি রয়েছে। তো চলুন ফটাফট বাইরে যাব, গিয়ে এখান থেকে আমাদের ফ্রি বাস সার্ভিস রয়েছে, সাথে করে আমরা চলে যাব একদম স্ট্যাচু অফ ইউনিটির সামনে। এই মুহূর্তে আমরা চলেছি 209:47 ট্রেন ধরে আহমেদাবাদ থেকে একতানগরের পথে। খুব সুন্দর ঝাঁঝাঁকাটা দেখতে পাচ্ছেন স্টেশন, একদম নতুন তৈরি, নিউ বিল্ড, একদম জাস্ট ফাটাফাটি, অসম বললেও কম বলা হবে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি একতানগর স্টেশনে। এখানে ট্রেন আসার কথা ছিল 10:55-তে, তো ট্রেন এলে 11:05। 10 মিনিট লেট করেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝাঁ চকচকে সাজানো। নেমে দেখতে পাচ্ছি সর্দার ভাইয়ের একটা ছবি এখানে ইয়ে রয়েছে, একদম খুব সুন্দর মিউরাল বানানো রয়েছে দেখতে পাচ্ছি। আর ওই যে বাসগুলো রয়েছে, এই বাসগুলোতে আমরা যাবো মোটামুটি। যে দেখতে পাচ্ছেন এই বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো কিন্তু আমাদের ফ্রি সার্ভিস নিয়ে যাবে একদম স্ট্যাচুর সামনে অবধি। অপেক্ষা করবেন, প্রচুর বাস দাঁড়িয়ে আছে পরপর, একটা করে ভর্তি হবে, ছাড়বে, আরেকটা বাস চলে আসবে, কোনো অসুবিধা নেই। পরপর অনেক বাস দাঁড়িয়ে থাকবে, এই হচ্ছে গিয়ে ব্যবস্থা করা। দেখতে পাচ্ছেন বাসটায় চেপেছি, পুরো ফ্রি অফ কস্ট, একদম আপনাকে ওখানে পৌঁছে দেবে স্ট্যাচু অবধি। তাহলে আপনাকে স্টেশন অবধি আসতে হবে। এটা কিন্তু স্টেশন এলেই কিন্তু এই বাসটা ধরতে পারবেন, অন্য কোথায় কিন্তু এই বাসটা ধরতে পারবেন না। মাঝে অনেক স্টপ আছে, সেখানে নেমে নেমে ঘুরে দেখতে পারেন। এরপর অন্য বাস এলে সেই বাসে উঠে পড়বেন, কোনো নাম্বারিংয়ের ব্যবস্থা নেই, কিছু নেই। ফ্রি অফ কস্ট একতানগর স্টেশন থেকে একদম স্ট্যাচু অফ ইউনিটির সামনে অবধি আপনাকে এসি ইলেকট্রিক 100% বাসে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন খাঁচা খাঁচ পুরো ভর্তি, বাইরে আরও লোক দাঁড়িয়ে রয়েছে, আরও বাস ছিল। এই বাস কিন্তু সারাদিন আপ অ্যান্ড ডাউন করছে, এই অসুবিধা হওয়ার কোনো কথা নেই। অবশেষে প্রতীক্ষার অবসান। দেখতে পাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি, ভারতের লৌহ মানব ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে বলা হয় ভারতের আয়রন ম্যান অফ ইন্ডিয়া, দ্য স্ট্যাচু অফ ইউনিটি। প্রথম দেখা দেয় জাস্ট মুগ্ধ। বাসগুলো এগুলো আমাদেরকে নিয়ে এলো, আর আসার পরে কিন্তু এখানে কাউন্টার। আর এই যে দেখতে পাচ্ছি, দেখুন আমাদের ভারতের আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা লৌহ মানব ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল, আমাদের ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, মানে হোম মিনিস্টার, একদম এখানকার ভূমিপুত্র বলতে পারেন। তারই স্ট্যাচু দেখার জন্য আমরা এখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন পুরো স্ট্যাচুটাকে যত দেখছি মোহিত হয়ে যায়। আমাদের টিকিটটা একবার দেখলো, জাস্ট হাতে দেখলো, দেখে বললে চলে যান। ব্যাগ জমা করে এসেছি, ব্যাগ খাওয়ার প্লাস্টিকের কোনো জিনিস জল এলাও না। তো ভেতরে যাবো, ওখানে আরও সিকিউরিটি জোন আছে, চেক হবে। তো টিকিটটা কিন্তু 3-4 বার করে চেক হবে, আপনাকে থরলি চেক হবে। সেই জন্য কিন্তু প্রিপারেশান নিয়ে আসবেন, চেষ্টা করবেন আধার কার্ডগুলো সঙ্গে রাখার। ফিজিক্যাল রাখতে পারলে খুব ভালো, না হলে অন্তত যেন আপনার ডিজিলকার বা আপনার জন্য ফোনে যেন অবশ্যই থাকে, এটা বলে দিলাম। ঠিক আছে, এখানটা হাই সিকিউরিটি রয়েছে, হাই অ্যালার্ট জোন থাকে এটা মোটামুটি। আর যেহেতু এই মুহূর্তে যেহেতু পৃথিবীর একদম লার্জেস্ট একটা স্ট্যাচুর সামনে যাচ্ছি আমরা, তো তার ব্যবস্থাপনা বুঝতেই পারছেন, সেইভাবেই চেকিংটা হবে। তো একটু বুঝে শুনে আসবেন, এসে কোনো রকম বলবেন না এটা নিয়ে যেতে পারবো না কেন, ওটা নিয়ে যেতে পারবো না, কোনো রকম গুটকা পান মশলা কোনো কিছু অ্যালকোহল কোনো কিছু অ্যালাও না, কোনো রকম খাবার প্লাস্টিক জাতীয় দ্রব্য, ইভেন কি জলের বোতলও কিন্তু অ্যালাউ নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। বাইরে লাগেজ কাউন্টার আছে, লাগেজ জমা করবেন, ফ্রি অফ কস্ট লাগেজ কাউন্টার, কোনো পয়সা লাগছে না। বাইরে টুকটাক খাবারের দোকান রয়েছে, এখন অবধি যা দেখতে পাচ্ছি সেগুলোই বলছি। আরও সামনে যাব, টিকিট আমাদের চেক হবে, স্ক্যান হবে টিকিট, তারপরে আমাদের ঢুকতে দেবে, তারপরে সিকিউরিটি চেক হবে, তারপরে অনেকটা হেঁটে গেলে কিন্তু আমরা স্ট্যাচু অফ ইউনিটি যাবো, তার গ্যালারি দেখবো, উপর অব্দি উঠবো, সব ব্যবস্থায় কিন্তু রয়েছে, সবই দেখতে পাবো। দেখতে থাকুন, ব্যাক টু ব্যাক ভালো ভালো ভিডিও আসছে। আমরা এই মুহূর্তে রয়েছি গুজরাটের একতানগরে স্ট্যাচু অফ ইউনিটির সামনে। এই কিয়সটা দেখেন, এখানে কিন্তু চেক হলো লেডিস আলাদা জেন্টস আলাদা। আসার পরে কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন স্ট্যাচু অফ ইউনিটি লেখা রয়েছে, লোকে ছবি তুলছে, খুবই ভালো জায়গাটা, বেশ ঝর্ণা ঝর্ণা দিয়ে করে দেওয়া রয়েছে। মানে বিশাল বড় একটা কমপ্লেক্স বলতে পারেন। এই কমপ্লেক্সের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, এর বাইরেও কিন্তু আর অনেক জায়গা জুড়ে অনেক কিছু রয়েছে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে আপনাদেরকে দেখাবো।
আমাদের এই লৌহ মানবের সব বিভ্রান্ত বলবো, এই দেখতেই পাচ্ছেন ওয়াল অফ ইউনিটি বলে লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, মানে একটাই ভারত শ্রেষ্ঠ ভারত, এটা লেখা রয়েছে। এগুলো এসে একটু আপনারা পড়ে নেন, গুজরাটি ভাষায় রয়েছে, সব ভাষাতেই রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা এখানে বাংলাতেও লেখা দেখতে পাচ্ছি, দেখুন এই দেখুন বাংলাতেও লেখা দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখুন লেখা আছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। তো আমাদের ভাষাকে এখানে প্রমোট করা হয়েছে। আর ওইখানে হচ্ছে গিয়ে সে দেখতে পাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটিটা, ঠিক আছে। তো আপনাকে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এখানে গেলে অনেকটা রোদ্দুর। এখানে গল্ফ কার্ট গাড়ি আছে, সেটা কিন্তু আলাদা বুক করতে পারেন, সেটা বুক করে নিয়ে যেতে পারেন বাড়ির বয়স্ক লোককে সবকে। এছাড়া এখানে কিন্তু হুইল চেয়ার নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা রয়েছে, হুইল চেয়ার এখানে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধাই নেই, আপনি হুইল চেয়ারে করেও বাড়ির বয়স্ক লোককে নিয়ে যাবেন। এই একটা লম্বা রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে, যেটা আপনি গিয়ে পৌঁছাবেন গ্যালারিতে। তো নিচে একটা গ্যালারি আছে, ওপরে একটা গ্যালারি, দুটো গ্যালারি আমরা ঘুরবো। আচ্ছা, আবার বলে দিই টিকিটটা কিন্তু কাটার সময় একটু বুঝে কাটবেন, টিকিটে কিন্তু অনেক রকম ক্রাইটেরিয়া রয়েছে। এবার টিকিটটা যেহেতু ম্যাডাম কেটেছে সেটা ম্যাডাম বলে দেবে। এই স্ট্যাচু অফ ইউনিটিতে টাকা মানে যে টিকিট কাটবেন, মেন সাইটটা হচ্ছে সৌ, স্ট্যাচু অফ ইউনিটি শর্ট ফর্মটা হচ্ছে সৌ। এখানে টিকিট কাটার কিন্তু অনেক অপশান পাবেন, ঠিক আছে। তো সেখানে জাস্ট শুধু এন্ট্রির একটা অপশান থাকে, মানে জাস্ট আপনি গেট দিয়ে ভেতরে এন্ট্রি, তার একটা মিনিমাম বোধ হয় 180 150 এরকম একটা প্রাইস নেয়। মানে সেখানে শুধু জাস্ট আপনি ঘুরে 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 বিভিন্ন জায়গাগুলোতে যেতে পারবেন। এর বাইরে কিন্তু আরও অনেক অপশান, যেমন ধরুন চিলড্রেন্স পার্ক আছে, জঙ্গল সাফারি আছে, নর্মদা বিহার আছে, নর্মদা আরতি আছে, গ্যালারি আছে, তারপরে এই যে বল্লভভাই প্যাটেলের যে সর্দার সরোবর ড্যাম্প এটাকে বলা হয়, এই সর্দার সরোবর ড্যাম্পে যাওয়ার তার একটা আলাদা টিকিট আছে। তো এইরকম বিভিন্ন টিকিট আছে। আমরা যে টিকিটটা কেটেছি এটা হচ্ছে ভিউইং গ্যালারি টিকিট, এটার কস্ট আমাদের বলছে 380 করে। সব মিলিয়ে আরও বিভিন্ন জিএসটি ফিএসটি ওরা চার্জ নেয়, নিয়ে টোটাল 852 এরকম বা 53 কিছু একটা নিয়েছে, মানে 850 সামথিং নিয়েছে, আপনি ধরতে পারেন। আমি এই যে আপনাকে এই যে টিকিটের প্রাইসটা এটা বলছি, এটা হচ্ছে 2025-এর একদম লাস্ট কোয়ার্টারের প্রাইস আপনাকে বলছি। আর এগুলো সবাই আপনারা জানেন যে সাবজেক্ট টু চেঞ্জ, ঠিক আছে। তো এই যে বিভিন্ন জায়গায় যে ধরুন এই যে যেটা বললাম অ্যাডভেঞ্চার আছে, তারপরে খাওয়ারও বিভিন্ন জায়গা আছে, সেই খাওয়ার যে বিভিন্ন থালি পাওয়া যায় এখানে, নানা রকম ট্রাইবাল ডিশ, তারপরে লোকাল রিজিওনাল থালি, তার বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে ঢোকার খাওয়া দাওয়ার টিকিটও আপনি কিন্তু কাটতে পারেন, সে সব অনলাইনে পাওয়া যায়। হ্যাঁ, যদি অনলাইনে না কাটেন এখানে এসে টিকিট কাউন্টার আছে, তো সেখানে গিয়ে আপনাকে কাটতে হবে। বাট অনলাইনে টিকিট কাটার সবথেকে যেটা কনভিনিয়েন্ট ওয়ে আমি মনে করি সেটা হচ্ছে যে অনলাইনে টিকিট কাটার সবথেকে বড় সুবিধা হচ্ছে যে আপনি জিনিসগুলো যে এই যে বিভিন্ন অপশানগুলো যেগুলো আমি বললাম সেইগুলোতে আপনি পড়ে নিজে দেখে বুঝতে পারবেন। বা টিকিট কাউন্টারে যখন যাবেন সেখানে প্রচুর লোকের লাইন থাকবে, সেখানে গিয়ে হয়তো আপনি বলবেন কোনটা কাটবো, যে লোকটা কাউন্টারে বসে আছে সে তার হয়তো অত সময় থাকবে না আপনাকে বোঝানো। হোয়ারাস আপনি যখন অনলাইনে সমস্ত অপশানগুলো দেখবেন, সেখানে অপশানগুলো দেখে আপনি যেটা আপনার ইচ্ছা হবে, যেটা আপনার পছন্দ হবে, সেই মতো আপনি কিন্তু টিকিটটা কেটে নিতে পারেন। এটা হচ্ছে অনলাইনে টিকিট কাটার সবথেকে বড় সুবিধা। তো মোটামুটি শুনে নিলেন বিভিন্ন রকম পদ্ধতি আছে। যদি ওই একদম শর্টার টিকিটটা কাটেন, যেটা একদম শর্ট কম টাকার, তাহলে কিন্তু শুধু নিচটুকুনি ঘুরতে পারবেন, আর একটা ছোটো এসকালেটার আছে সেটাই করে কিন্তু ওই সর্দার বল্লভভাই পায়ের সামনে অবধি যেতে পারবেন। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে কম দামের টিকিটটা। যদি তার পরের ধাপের টিকিটটা কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই গ্যালারিগুলোতে ঢুকতে পারবেন, গ্যালারিগুলো অ্যাক্সেস করতে পারবেন, কীভাবে তৈরি হয়েছিল, কত দিন লেগেছিল, কোথা থেকে এই লোহা এসেছিলো, কীভাবে তৈরি হয়েছিল, কতজন মজুর, সব এইসব সম্বন্ধে জানতে পারবেন। সেটার জন্য একটা গ্যালারি রয়েছে, ওপরে যেতে পারবেন, তার একটা ব্যবস্থা রয়েছে যদি সেকেন্ড টিকিটটা কাটেন। এছাড়া যদি এর আশেপাশে এই যে বিভিন্ন সাফারি করতে চান, ক্রুজ করতে চান, রাতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এটা অনেক রাত অবধি খোলা থাকে, সেগুলো করতে তার আলাদা টিকিট। আমরা যদিও সেগুলো একটাও করছি না, আমরা খালি এই যে স্ট্যাচুটা দেখবো, তার নিচ অবধি যাবো এবং ভেতরে গ্যালারিগুলো অবধি যাবো, এটাই আমরা করবো। এখানটা এটা মোটামুটি করতে গেলে আপনার গোটা একটা দিন লাগবে, কারণ আপনি আহমেদাবাদ থেকে যখন আসবেন আপনার সেখানেও 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে। আপনি কোন মানে ভেহিকেলে আসছেন সেটা আপনি ট্রেনে আসছেন না গাড়ি রিজার্ভ করে আসছেন না বাসে আসছেন, তারপর এখানে ঘুরতে মোটামুটি আপনার ঘন্টা 2 দিনে লাগবে, তারপর আপনাকে আবার আহমেদাবাদ ফিরতে হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে একটা গোটা দিনের একটা সফর। তো স্ট্যাচু অফ ইউনিটি দেখতে গেলে কিন্তু আপনাকে আহমেদাবাদ বা গুজরাটের যে প্ল্যানটা করছেন তাতে কিন্তু একটা দিন আলাদা করে বরাদ্দ রাখতে হবে, যেটা আমরাও রেখেছি। তো চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে যাবো, আরও দেখতে পাবো। তো মোটামুটি যেখানে আমরা টিকিট চেক করেছি তারপর মোটামুটি আমরা 400-500 মিটার হেঁটে নিয়েছি,
সামনে আরও 400-500 মিটার হাঁটতে হবে, তারপরেই কিন্তু গিয়ে আমরা একদম সামনে থেকে দেখতে পারবো। তো চলুন এবার ব্যাক ক্যামেরা দেখায়, অনেক ফ্রন্ট ক্যামেরা দেখানো হলো, এবার ব্যাক ক্যামেরা ফিরছি। দিকের ওই লম্বা রাস্তাটা হেঁটে এলাম, এখানে খুব সুন্দর করে করা রয়েছে, এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, সব ফ্রি অফ কস্ট, অসুবিধা নেই। আর এখানেও দেখুন দুখানা র্যাম্প করে দেওয়া রয়েছে, একটা দিয়ে আপ একটা দিয়ে ডাউন। আর এই যে দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা যত এগোচ্ছি তত আমরা স্ট্যাচু অফ ইউনিটি অর্থাৎ ভারতের লৌহ মানব, ভারতের আয়রন ম্যান ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেলের একদম পাদদেশের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এটা গর্বের বিষয় আমাদের দেশে যে সারা পৃথিবীর মধ্যে সবথেকে সুউচ্চ যে স্ট্যাচুটা হয় সেইটাই কিন্তু রয়েছে আমাদের ভারতবর্ষে, এবং সেটা রয়েছে গুজরাটের একতা নাগারে। তো চলুন আরও সামনে যাব, আরও এটা সম্বন্ধে বলবো, দেখাবো। তো দেখতে থাকুন, আজকে আমাদের চলছে স্ট্যাচু অফ ইউনিটির ভিডিও। এই জিনিসটা কিন্তু আমরা এয়ারপোর্টে দেখতে পাই গেলে, ঠিক আছে, যারা যারা কলকাতা এয়ারপোর্ট বা অন্যান্য কোনো ব্যাঙ্গালোর মুম্বাই গেছেন এয়ারপোর্টে দেখতে পাবেন, এরকম দাঁড়িয়ে পড়লে এই বেল্টটা আপনাকে নিয়ে যাবে। যেমন একটা হয় জামা কাপড়ের ব্যাগের কনভেয়ার বেল্ট, এরকম একটা হচ্ছে কি আমাদের জন্য। দেখুন আমরা দাঁড়িয়ে রয়েছি আর এর উপর আপনি হাঁটতেই পারেন, দেখুন লোকে হাঁটছে, বাট হাঁটার দরকার নেই। মানে যদি বয়স্ক লোককেও নিয়ে আসেন বা যদি বাড়ির কোনো এজেড পার্সন আসে বা যদি কোনো দুস্থ লোকও আসে, মানে যারা অসুস্থ চলতে পারে না, হাতে কোমরে ব্যথা, ইজিলি দাঁড়িয়ে থাকবেন। এরকম ভাগ ভাগ করে বেল্টটা করা আছে, কিছুটা বেল্ট আবার একটু হাঁটবেন, আবার বেল্ট, এইভাবে করা রয়েছে। মানে জায়গাটা একদম মানে মডার্নাইজ করে পুরোটা করা রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর লোক এসছে এখানে, চারদিকে দেশাত্মবোধক গান বাজছে, মানে এখানটা এলে আলাদা একটা ফিলিংস জন্মাবে। তো আমরা এই মুহূর্তে দেখছি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর একটা স্ট্যাচু, যেটাই নাকি পৃথিবীর সব থেকে বড় স্ট্যাচু, এটা মাথায় রাখবেন। তারপরে ধরুন এখানে বসার জায়গা রয়েছে, এখানে আপনার ড্যামটা দেখতে পারেন, যে সর্দার ড্যামটা যে দেখতে পারেন, এখানেও বসতে পারেন। আবার কিন্তু এরকম শুরু হয়ে যাবে, মানে এটাতে একটা লম্বা করা সম্ভব নয়, ওই ধরুন 50 ফিট করে করা রয়েছে, একদম সামনে অবধি পৌঁছানোর জন্য। দেখুন মানুষ হাঁটতেও পারবে, এর উপর দাঁড়াতেও পারবে, জাস্ট দাঁড়াবো গিয়ে আর এটা আমাকে জাস্ট নিয়ে চলে যাবে। দেখুন আমি চলছি এই দেখুন। এবার ম্যাডাম ওখান থেকে আস্তে আস্তে আসবে, এইভাবেই চলতে থাকছি, মোটামুটি ফাটাফাটি করেছে। যে ওখান থেকে ওই যে বেল্টে করে এলাম, এসে এখানটা আসার পরে একটা বড় চাতাল রয়েছে, এখানে যদি ছবি তুলবেন, নিচে গ্যালারিটা রয়েছে, আর এখানে একটা এসকালেটার করা রয়েছে। এই যে দেখুন এসকালেটার করে লোকে আসছে, এই এসকালেটার করে উপরে চলে আসবেন, আসার পরে কিন্তু এত অবধি চলে আসবেন, ঠিক আছে। এখানে এসেও কিন্তু অনেকটা চাতাল বড় করা রয়েছে, এখানেও কিন্তু ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আরেকটা এসকালেটার রয়েছে, সেটা করে কিন্তু আমরা আরেকটু ওপরে যাব। তো চলুন এরকম অনেক ধাপে ধাপে ভেঙে করা, দেখুন সিঁড়িও রয়েছে, এসকালেটার রয়েছে, আপনি যেটা মনে করবেন সেটা অ্যাভয়েল করতে পারেন। যে ম্যাডাম আগে চলেছে, আমরা যাবো। তো আরেকটা ধাপ উঠলাম, ওঠার পরে আবার একটা এসকালেটার রয়েছে, মানে ধাপে ধাপে ভেঙে জিনিসটা করা হয়েছে, যাতে মানে লোকের চাপ ভার সব কিছু বহন করতে পারে। যত এবারে ওখানে শেড রয়েছে বলে একটু দেখানো যাচ্ছে না, বাট যত ওপরে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন মূর্তিটার একদম কাছে পৌঁছে যাবো, মানে খুবই ভালো লাগছে আর কি। তো অবশ্যই বলবো যারা গুজরাট প্ল্যান করছেন, অবশ্যই কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি এটা ভারতের একটা গর্বের বিষয়, যে আমরা এই মুহূর্তে গোটা বিশ্বে লিড করছি একটা স্ট্যাচু দিয়ে। তো সেটা দেখতে অবশ্যই আসবেন। তো এখান থেকে আসার পরে আবার এখানে একটা দেখতে পাচ্ছি এসকালেটার, মানে ভাগে ভাগে এসকালেটারটা করা রয়েছে, যাতে আমাদের উঠতে কোনো রকম অসুবিধা না হয়। দেখুন প্রচুর মানুষ এসছে, সারা ভারতের বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিন্তু এসছে এই স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। কথাটাই রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, কথাটা কিন্তু ভালো করে বুঝবেন, তারপরেই আসবেন এখানে। তো এখানে ওই যে আমরা এলাম এলিভেটার করে, তারপরে কিন্তু এখানে কিন্তু একটা বড় প্লেস রয়েছে প্যাভিলিয়ন টাইপের, আপনার ঘুরে দেখতে পারেন, এখান থেকে চারদিকটা দেখা যাবে। এইবারে একদম ফাইনাল স্টেজ যাচ্ছি, এরপর কিন্তু আর ওপরে যাওয়া যায় না এইভাবে। তো সেইটা হচ্ছে গিয়ে এই যে লাস্ট এসকালেটার দিয়ে উঠছি, তো ওনারা একদম বলতে পারেন চরণ যুগল বা চরণ জোরব দিয়ে। দেখুন এখান থেকে যখন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখুন কি দেখছি, ওয়াও! সিনেমাতে যখন সেটা দেখানো না, পোস্টারকে যখন রিলিজ করা হয় অনেকটা সেরকম দেখবে আর কি। বাপরে বাপ, কী করে এটা বানানো হয়েছে, মানে চিন্তা ভাবনাটাই মাথায় এসছে, এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আর পৃথিবীতে এইটার আগে যে বড় বড় স্ট্যাচুগুলো ছিল সেগুলোর এতটা কাছে অবধি যাওয়া যেত কিনা আমার জানা নেই কিন্তু, ঠিক আছে। কিন্তু এটার কিন্তু এতটা কাছে অবধি আসা যায়। দেখুন এই যে এইটা ওনার একটা পা, এইটা ওনার একটা পা, পুরো দেখতে পাওয়া যায়। দেখুন একটা চটি পরলে চটিতে যেরকম বেল্ট থাকে, সুতোর কাজ থাকে, সেগুলোকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, মানে জাস্ট অসাম লাগছে, অসাম বললেও কম বলা হবে। ওয়াও, জাস্ট ফাটাফাটি, সেরা। এটা পায়ের বুড়ো আঙুলটা, বুঝতে পারছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গুজরাটের একতা নাগারে, সেখানে এসে দেখতে পাচ্ছি সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু অফ ইউনিটি। ওয়াও, ফাটাফাটি, জাস্ট অসাম বললেও কম বলা হবে না। হাতের আঙুল থেকে শুরু করে সব যেন দেখতে পাওয়া যাচ্ছে। জাস্ট রিকোয়েস্ট থাকবে সবাইকে একবার করে আসুন, মানে এসে জিনিসটাকে কোনোভাবে নষ্ট করবেন না, যে অনেকে উঠে পড়ছে, ওপরে বসে পড়ছে, এগুলো করবেন না। এগুলো একটা জিনিসের সাথে যায় না, এগুলো একটু নিজের বোধ জ্ঞান থাকা দরকার রয়েছে। তো অবশ্যই আসবেন।
দেখুন ওই যে একটা বললাম, একটা যে সবচেয়ে কম দামা যে টিকিটটা, সেই টিকিটটা যদি কাটেন তাহলে কিন্তু এই এতটা অবধি কিন্তু আসতে পারবেন, ঠিক আছে, যে কোনো মানুষ। কিন্তু আমাদের যে পরের ধাপের টিকিটটা অবধি কাটা রয়েছে সেটার জন্য কিন্তু আমরা গ্যালারিগুলো অ্যাক্সেস করতে পারবো, কারণ টিকিটে কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড অনুযায়ী কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় যেতে দেওয়া হবে। এটা হচ্ছে কি জিপোর যে পিছনের দিকে যে বেসটা থাকে এটা কিন্তু সেইটা, জাস্ট অসাম অসাম, ফাটাফাটি লাগছে জাস্ট। এই মুহূর্তে ওনার দু পায়ের তলার ফাঁক দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, জাস্ট ফাটাফাটি ব্যাপারটা দেখুন। এদিকে যদি আসেন এই পিছন দিকে এলেও কিন্তু আপনারা এই চারদিকটা কিন্তু দেখতে পাবেন। স্ট্যাচু অফ ইউনিটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখুন চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, যে পাহাড়ের যে রেঞ্জটা রয়েছে এটা হচ্ছে সাতপুরা আর বিন্ধ্যাচল দুটো পাহাড়ের পেছন দিকে শেষের পোর্শন। আর এই যে একটা এই যে স্ট্যাচু অফ ইউনিটিটা, এটা এখন একদম 1 নম্বরে। আর সেকেন্ড আছে স্প্রিং বুদ্ধা, চায়নার স্প্রিং বুদ্ধা যে স্ট্যাচুটা আছে এটা এখন 2 নম্বরে চলে গেছে। তো এটা মোটামুটি কথা শুরু হয়েছিল 2010-এ, এটা নিয়ে মানে চিন্তা ভাবনা শুরু হয়েছিল, কিন্তু 2013-এ এটা প্রথম এটা ফাউন্ডেশন শুরু হয়। তারপরে করতে অনেক দিন সময় লাগে, 2018-এ 31 অক্টোবর এটা ইনঅগারেশন হয়। মানে বল্লভভাই প্যাটেলের জন্মদিনের দিনই উদ্বোধন করা হয় এটা। আয়রন ম্যান অফ ইন্ডিয়া এবং লৌহ মানব, স্বাধীন ভারতের প্রথম হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। ড্যামটা দেখাচ্ছি, এটা হচ্ছে সরোবর ড্যাম। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ড্যাম, ইন সেন্স অফ ক্যাপাসিটি অফ ওয়াটার 6.82 মিলিয়ন কিউবিক মেট্রিক টন। সেই অর্থে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ড্যাম। আর ফার্স্ট হচ্ছে ইউএসএ গ্র্যান্ড কুলি ড্যাম, যেটার ক্যাপাসিটি হচ্ছে 8 মিলিয়ন মেট্রিক কিউব। শুনতেই পারলেন এই নিয়ম, এই নাম্বারগুলো বললো। তো এই আবার দেখিয়ে দিচ্ছি, আমরা ওইখানে নেমেছিলাম, ওইখান থেকে আমরা নেমে হাঁটতে হাঁটতে এসেছি, এসে কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি কিন্তু এই মুহূর্তে ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুর একদম পদতলে, মানে পায়ের সামনে পুরো দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন এইখানটাতে। তো এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে যাবো, গিয়ে গ্যালারিটা ঘুরে দেখবো, আপনাদের দেখাবো সেটাও। স্ট্যাচু অফ ইউনিটির ওপরটা ঘুরে এলাম, এবার নিচে যে গ্যালারিটা আছে এখানে এন্ট্রি করবো আমরা। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো, গিয়ে দেখবো কী কী দেখতে পাচ্ছি। এখানটা অবশ্যই আসবেন, বাড়ির ছোটোদের নিয়ে আসবেন, ভালোই লাগবে মোটামুটি। এই আস্তে আস্তে আমরা ভেতরে যাব, এই খুলে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। ওয়াও, জায়গাটা পুরো শীততাপ নিয়ন্ত্রিত। এই যে গ্যালারিটা ঢুকলাম, এখানে কিন্তু দেওয়া রয়েছে যে ধাপে ধাপে কোনটা কোনটা বড় হতে হতে, এতে ব্রাজিল রয়েছে, রাশিয়া, ইউএসএ, জাপান, চায়না সবকে ছাড়িয়ে আজ ইন্ডিয়া নাম্বারে লিড করছে। 182 মিটার লম্বা এই টরে স্ট্যাচু, যেটা আছে সর্দার বল্লভভাই প্যাটেলের, যেটা সর্দার সরোবর ড্যামের একদম সামনেই রয়েছে। এখানে সেলফি পয়েন্ট করে দেওয়া হয়েছে, কারণ আপনি সেলফি তুলতে পারবেন। আর এই জায়গাটা দেখছেন, এখানে দেখানো রয়েছে ধাপে ধাপে ওই 1 নম্বর থেকে কী করে জিনিসটা তৈরি হতে 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 এইখানটা এসে পৌঁছালো। এই হচ্ছে কি ব্যাপারটা। গ্যালারিটা ঢুকছি, সব জায়গায় কিন্তু জলের পর্যাপ্ত ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। লেডিস জেন্টস সব টয়লেট রয়েছে। কেন অনেক কিছু লেখা রয়েছে, যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সেটাও দেখানো রয়েছে। যে দেখতে পাচ্ছেন, যখন এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সেই সময় থেকে শুরু করে নিয়ে উদ্বোধন অবধি, এই যে আমাদের মোদি যে গভর্নমেন্টে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তিনি যে করেছেন, সব কিছুকে মোটামুটি ফুটিয়ে তোলা হয়েছে। তো ইনিও ভূমিপুত্র এখানকার, ইনিও এখানকার ভূমিপুত্র। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এই জায়গাটা করা রয়েছে। ওয়াও, জাস্ট ফাটাফাটি বললেও কম বলা হবে, দেখার মতো দেখার মতো। ভেতরটা দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে একটা জায়গা, এখানে একটা বড় মুখ রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের। এই লোকে ছবি তুলছে, লোকারণ্য দেখতে পাচ্ছি চারদিকটা, সেই দেখতে জাস্ট অসাম বললেও কম বলা হচ্ছে। দেখলাম এই গ্যালারিতে ঢোকার পরে ওনার একটা বড় মুখমণ্ডলের ছবি দেখতে পেলাম। এখানে একটা ছোটো স্ট্যাচু রেপ্লিকা, যাতে ছবি তুলতে পারেন। সেলফি জোন রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, একটা সায়েন্সের অনেক ব্যাপার স্যাপার রয়েছে। আর এখানে রয়েছে ভিজিটিং এলিভেটর, মানে আমরা আর কি ওপরে যেতে পারবো, সেই এলিভেটরটা রয়েছে। এটার জন্য কিন্তু আলাদা টিকিট লাগে। যদি না কেটে এসে থাকেন এখানে এসে কেটে নিতে পারেন, আর যদি একবারে প্যাকেজ টিকিট কেটে থাকেন তাহলে কিন্তু অসুবিধা নেই। আমরা প্যাকেজ টিকিট কেটেছি, তাই আমরা একসাথেই যাব। আবারও বলে দিচ্ছি, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের সবথেকে বড় সুউচ্চ স্ট্যাচু, যেটা স্ট্যাচু অফ ইউনিটি, সেখানে আমরা রয়েছি, যেটা রয়েছে গুজরাটের একতা নগরে। মানে এখানে এসে জাস্ট অবাক
অভিভূত হয়ে যাচ্ছি। ম্যাডামও দেখুন মানে অবাক হয়ে দেখছি যে কী দেখছি, কোথায় দেখছি, কেন ইন্ডিয়াতেও যে এত কিছু হতে পারে এটা চিন্তারও বাইরে, তাই কি না? এই যে এত বড় স্ট্যাচুটা, স্ট্যাচুতে টোটাল যে আর্কিটেক্ট, তার এই আর্কিটেক্টটা যিনি করেছেন তার নাম হচ্ছে রাম ই সুকার। বিশাল ব্যাপার। আর আরও একটা কথা, এই যে এত বড় স্ট্যাচুটা আমরা দেখলাম, এটা যে এই যে লোহা, তামা, সিমেন্ট, পাথর অনেক কিছু দিয়ে তৈরি। এখানকার এই গুজরাটের গ্রামীণ কৃষক যারা, তাদের কিন্তু একটা বিরাট বড় অবদান আছে, কারণ সেই সময় তৎকালীন গুজরাট সরকার এখানকার কৃষকদেরকে বলেছিল যে তারা যদি কোনো রকম কোনো কিছুভাবে সাহায্য করতে চায়, এখানকার গ্রামীণ কৃষকরা তারা তাদের নিয়মিত চাষের কাজে ব্যবহৃত যে বিভিন্ন সাজ সরঞ্জাম, মানে লোহার তৈরি বিভিন্ন জিনিসগুলো ওরা ব্যবহার করে চাষের কাজে, যেগুলো আনইউজ, যেগুলো ওরা ব্যবহার করে না বা যেগুলো ওদের খানিকটা পুরনো হয়ে গেছে, সেই টাইপের জিনিস ওনারা দিয়ে দিয়েছিল। এরকম 5000 মেট্রিক টন লোহা কৃষকদের থেকে সংগ্রহ করা হচ্ছিল। সেটাকেই মেল্ট করে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়। মানে ভাববেন না পুরোটাই কমার্শিয়ালাইজ, কিন্তু ঠিক আছে, এর মধ্যে মানুষের পয়সা খাটনির দাম আছে, এটা মাথায় রাখবেন। সেই জন্য আসবেন অবশ্যই গুজরাটে এলে। 380 টাকা প্যাকেজ টিকিটটা ছিল, তো আমরা গ্যালারির ভেতরে আর অনেক কিছু রয়েছে, সেই এবার দেখাবো। এখান থেকে চেক করে এলাম, এটা কিন্তু এখানে এসব টিকিট কাটতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই। তো এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি ওখানে, তো চলুন যাবো এক এক করে উপরে যাবো। তো দেখতে পাচ্ছেন এই এলিভেটারে করে আমরা উপরে চলে এলাম একদম। এই মুহূর্তে কিন্তু যদি আমরা বলি কোথায় আছি, আমরা সর্দভাই প্যাটেলের ঠিক বুকের মাঝখানটা দাঁড়িয়ে আছি। এটা লিফটে করে জাস্ট আমরা উপরে চলে এলাম। এই হচ্ছে কি ব্যাপারটা। এদের স্ট্রাকচারটা দেখুন কীভাবে তৈরি হয়েছে লোহা দিয়ে। এই যে এদের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি হয়েছে, এই দেখুন ভালো করে দেখুন। এটাই হচ্ছে গিয়ে এই মহান স্থাপত্যের কাজ কারবার। দেখুন ভেতরে কিন্তু প্রত্যেকটা জায়গায় রাস্তা করা রয়েছে, যাতে ইঞ্জিনিয়াররা গিয়ে কোনো রকম বিপত্তি ঘটলে যাতে এটাকে রিপেয়ার মেনটেনেন্স করতে পারে। প্রত্যেক বছর এটাকে মেনটেনেন্স করা হয় সময় টু সময়। এবং ওপরে এর ওপরে একটা যাওয়ার ব্যবস্থা আছে, বাট আমাদের সাধারণ মানুষের আর এন্ট্রি নেই, এত অবধি এন্ট্রি। বাট আমরা এখন রয়েছি কিন্তু সর্দার ভাই বল্লভ ভাই প্যাটেলের ঠিক বুকে জামার যে বোতামটা রয়েছে ওনার ওয়েস্ট কোটে, সেই বোতামের অবধি রয়েছি আমরা। এই যে খাঁচকাটি জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু ওনার সেই জামার ওই পকেটের জায়গাটা, যেখানটাতে আমরা নিচ থেকে দেখতে পাই। আর এই যে দেখছেন গোল গোলগুলো, এগুলো হচ্ছে বোতামগুলো জামার, ঠিক আছে। আমরা এই জায়গাটায় চলে এসেছি এতটা ওপর অবধি। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে আপনি নিচটা পুরো দেখতে পাবেন, ড্যামটা কিছুটা দেখতে পাবেন, ওই যে সামনের যে রাস্তাগুলো সব দেখতে পাবেন। এই জায়গা অবধি আপনি কিন্তু আসতে পারবেন যদি 380 টাকার এই প্যাকেজ টিকিটটা কেটে থাকেন। যদি না কাটেন, এখানে এসে আলাদা করে এক্সট্রা কাটতে পারেন, সেক্ষেত্রে একটু খরচা পড়ে। দেখুন এখান থেকে ড্যামটা কতটা ভালো দেখা যাচ্ছে, দেখুন আপনাদের দেখাচ্ছি। এই যে একটু আগে ম্যাডাম ড্যাম নিয়ে বলছিল, এই সেই যে বলতে পারেন ওয়ার্ল্ডের সেকেন্ড যে ড্যাম, সেটাই আর কি, মানে জল ধারণ ক্ষমতা অনুযায়ী সেই ড্যামটা দেখতে পাচ্ছি এখান থেকে। এতটা উপরে আসার পরেও কিন্তু এখানেও কিন্তু জলের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা সব কিন্তু রয়েছে। দেখুন হুইল চেয়ার নিয়েও কিন্তু মানুষ এত উঁচুতে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে আমরা মোটামুটি এখন যে জায়গাটায় রয়েছি, এটা মোটামুটি বলতে পারেন এটা 33-34 তলা বা 35 তলা বাড়ির সমান। যেটা লিফটে উঠতে কিন্তু আমাদের মোটামুটি ওই 1 মিনিটও সময় লাগে। এবার লিফটে এতটাই ফাস্ট, এটাও একটা বোঝার বিষয় যে লিফটে এতটাই ফাস্ট যে আমরা ওঠার 1 মিনিটের মধ্যেই কিন্তু এত ফ্লোর মানে কভার করে চলে এসেছি, মানে এতটা হাইট অলরেডি গেইন করেছি। বাট কোথাও কিন্তু কোনো অক্সিজেনের অভাব হচ্ছে না। ভিতরে যায় কিন্তু সাফিসিয়েন্ট পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখা রয়েছে, হ্যাঁ ঠিকঠাক রাখা রয়েছে, যার জন্য কারোর কোনো অসুবিধা হচ্ছে না। আর সব জায়গায় কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত এসি চলছে, অসুবিধা নেই মানে গ্যালারিগুলোতে। আর বাইরেটা তো ওপেন এয়ার যেমন হচ্ছে। এই ছিল বলতে পারেন একটা ভারতের আশ্চর্য জিনিস, স্ট্যাচু অফ ইউনিটি, যেটা ওয়ার্ল্ডের লংগেস্ট একটা স্ট্যাচু। এই মুহূর্তে গিনিস বুক অফ রেকর্ডের নাম রয়েছে, যে কোনো রেকর্ড বইতে নাম রয়েছে, যেটা রয়েছে কিন্তু গুজরাটের একতা নাগারে। গুজরাটে এলে অবশ্যই কিন্তু এটা দেখে যাবে, স্ট্যাচু অফ ইউনিটি দেখার মতো জিনিস। যেই দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে, মনোমুগ্ধকর ব্যাপার। এটা ম্যাপেলে একটা ছোট্ট প্রয়াস ছিল আপনাদেরকে এই গুজরাট সিরিজের মধ্যে আপনাদেরকে স্ট্যাচু অফ ইউনিটিটা ঘুরে দেখানো। সব বৃত্তান্তেই মোটামুটি বলে দিলাম কীভাবে আসতে হবে, কীভাবে টিকিট কাটতে হবে, কী কী দেখতে হবে, কোথায় দেখবেন, এই হচ্ছে কি ব্যাপার। এবার আমরা নিচে নামার জন্য যে লিফটে, সেই লাইনে দাঁড়িয়েছি। দুটো লিফট রয়েছে এলিভেটার, মানে দুটোই উঠছে দুটোই নামছে। তো উঠার সময় লাইন আছে, নামার সময় লাইন আছে, একটু লাইন দিয়ে নামতে হবে। তারপর আপনি বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া সব কিছুই করতে পারেন। প্রচুর হোটেল, সময় লাগবে মোটামুটি। আমরা বলছি এটা গোটা দিন নিয়ে আসবেন এটা ঘোরার জন্য। স্ট্যাচু অফ ইউনিটি থেকে বেরোলাম, দেখুন এখান থেকেও দেখা যাচ্ছে স্ট্যাচুটা। তার বাইরে একটা ফুড কোর্ট রয়েছে, দেখুন এখানে আমুলের কাউন্টার রয়েছে, এখানে লোকাল কিছু দোকানপাট রয়েছে, বসে খেতে পারবেন। আর এদিকে যদি ঘোরায়, এদিকে দেখতে পাচ্ছি স্টারবাকও রয়েছে, যেটা টাটার সঙ্গে টাই আপ হয়ে চলছে। এখানে টুকটাক বেকারির দোকানও রয়েছে, পেস্ট্রি পাওয়া যাচ্ছে মোটামুটি। তো এই চলাপথে খাওয়া দাওয়া করতেই পারেন। আমরা কি নিলাম এখান থেকে, আমুলের ছাঁচ নিয়েছি। গরমে এটা মনে হচ্ছে একটু উপাদেয় খাবার, মানে বাইরে রোদ্দুর উঠলেই গরম, সকালে ঠান্ডা রাতে গরম।
তো ছাঁচ নিয়েছি 20 টাকা করে দাম, এটাই এখন খাচ্ছি। আর সলিড ফুড খাচ্ছি না, কারণ অনেকটা আমাদের যেতে হবে, আহমেদাবাদ যেতে হবে, তো ওই জন্য আর খাওয়া দাওয়া করছি না। তো আমরা বেরিয়ে যাবো, ছাঁচ খাচ্ছি। তো মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই যে মোটামুটি একতা নগরে এসে যে স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের এই সুউচ্চ মূর্তি এখনও যতবার দেখছি মোহিত হয়ে যাচ্ছে। তো দেখতে থাকুন ম্যাপেল, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। ব্যাক টু ব্যাক গুজরাটের ভিডিও চলছে আমাদের।